তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট। আপনারা জানেন এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত যেগুলো আপডেট সার্ভিস এবং কীভাবে আপনারা সার্ভিস অ্যাক্টিভ করবেন, কীভাবে সিএসসিতে কাজ করবেন এবং কী করে কী করবেন সমস্ত রকম ডিটেলস আমরা দিয়ে থাকি। তো আজকে আপনাদেরকে আরেকটা ইউনিক ভিডিও দেখাবো। তো সবার প্রথম আমরা সিএসসি লগ ইন করে নিয়েছি। সিএসসি লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আমরা একবার রিফ্রেশ করে নেব। সবসময় আসার পর রিফ্রেশ করব। যদি আমাদের নেটওয়ার্ক সমস্যা থাকে তাইলে আমাদের রিফ্রেশ করাটা বাধ্যতামূলক। তো ওটা আমরা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর আমরা এদিকে আসবো। আসার পর সার্ভিসের উপর ক্লিক করব। তো সার্ভিসের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা সার্ভিসগুলো পেয়ে যাব। আপনারা জানেন এখান থেকে নিউ অপশন যেগুলো নিউ আপডেট আসবে সেগুলো এখান থেকে আমরা পেয়ে যাব এবং এখানে যেগুলো পুরানা একটু হয়ে যাবে সেগুলো আমরা এখান থেকে পাবো। আর এখান থেকে আমরা চলে যাব ইন্স্যুরেন্স অপশন। আপনারা কীভাবে বাড়িতে বসে বাইক ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স করবেন। তো ইন্স্যুরেন্স অপশনে ক্লিক করব। ইন্স্যুরেন্স অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফার্স্ট পার্টি করবেন, থার্ড পার্টি করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে থার্ড পার্টি ইন্স্যুরেন্স যেটা সেটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা কোন ইন্স্যুরেন্স করবেন বা কোন কোম্পানি থেকে করবেন এখান থেকে সিলেক্ট করবেন। তো যদি আপনার যদি শুধুমাত্র আইএনএস এক্সাম ক্লিয়ার করা থাকে তো কয়েকটা সার্ভিস পাবেন, আর বাকিগুলা যেটা র্যাব এক্সাম ক্লিয়ার করলে সমস্ত সার্ভিস, যত সার্ভিস আছে এখানে সমস্ত সার্ভিস আপনার অ্যাক্টিভ হয়ে যাবে বা ইন্স্যুরেন্স করার সময় কোনো কিছু প্রবলেম হবে না। এটা মাথায় রাখতে হবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে র্যাব এক্সাম, যেগুলো ভালো ভালো কোম্পানি এগুলো র্যাব এক্সাম ক্লিয়ার করলেই হয়ে যাবে। তো র্যাব এক্সামটা আপনাদের ম্যান্ডেটরি আপনাদেরকে করতে হবে। আর এই যে দেখতে প্লাস চিহ্নটা আপনাদেরকে দেখাই দিই, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোর এখানে আপনারা একটা ব্যাচ পেয়ে যাবেন যখন আপনার র্যাব এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। তো তারপরে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা র্যাব এক্সাম ক্লিয়ার করার জন্য কি করতে হবে, তো র্যাব এক্সাম ক্লিয়ার করার জন্য আপনারা সবার প্রথম গুগল ক্রোমে আসবেন। আগেও বলে দিয়েছি, তারপর একটু বলে দিয়ে আমি বলে দেওয়ার চেষ্টা করছি আপনারা কীভাবে করবেন। তো তারপরে এখানে সিএসসি ইন্স্যুরেন্স সার্চ করবেন। সিএসসি ইন্স্যুরেন্স সার্চ করার পর অফিসিয়াল যে সাইট সেই সাইটে ক্লিক করবেন। সাইটে ক্লিক করার পর তো আমার সিএসসিটা লগ ইন ছিল, তো তার জন্য ওরকম হচ্ছে। তো আমি আরেকবার গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে যাওয়ার পর সিএসসি লিখলাম। সিএসসি লেখার পর ইন্স্যুরেন্স অপশানটাতে ক্লিক করব। ইন্স্যুরেন্স অপশানটাতে ক্লিক করার পর যে 2 নম্বর সাইটটা সেই সাইটে আমি আসবো। তো সেই সাইটে আসার পর আমার সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস। তো এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখানে দেখতে পাবেন এই যে আইএনএস এক্সাম, তার পাশেই দেখতে পাচ্ছেন র্যাব এক্সাম। তো এখান থেকে র্যাব এক্সাম রেজিস্ট্রেশন নাও ক্লিক করবেন এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনারা আমাদের কাছ থেকে এক্সাম হেল্প নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। SMS করুন, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কীভাবে এক্সাম ক্লিয়ার করবেন। তারপরে আপনারা যখন র্যাব এক্সাম ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা এখান থেকে সমস্ত কিছু পলিসি বা সমস্ত কিছু কার ইন্স্যুরেন্স সমস্ত কিছু করতে পারবেন। তো করার জন্য আমরা যে কোনো একটা কোম্পানিতে ক্লিক করলাম। কোম্পানিতে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, তো এটা একটা কোম্পানি, এটা র্যাব এক্সাম ছাড়া ক্লিয়ার হবে না এখানে, কারণ নোটিশটা আগেই আমি দেখে ফেলেছি। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনারা যেটা ভালো কোম্পানি সেই কোম্পানিতে ক্লিক করবেন বা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ইন্স্যুরেন্স করতে পারবেন। তো ইন্স্যুরেন্স করার জন্য আপনারা ক্লিক হিয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস লিখবে। তারপরে দেখতে পাচ্ছেন ডিজিপে লগইন, তো ডিজিপে লগইনে ক্লিক করবেন। লগইন অটোমেটিকলি হয়ে যাবে। লগইন হয়ে গেলে আপনার বাকি ইনফরমেশানগুলো পেয়ে যাবেন। আর যারা ফুল ভিডিও চান সিএসসি থেকে কীভাবে ইন্স্যুরেন্স করবো আমাকে কমেন্ট করবেন, আমি সেই রিলেটেড ভিডিও বানাই দেবো। তো এটাই আমার ছোট ভিডিও।